নমস্কার বন্ধুরা, সুমিত্রা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আজও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজ বানাবো কাঁচকলার কোপ্তা কারি। তো প্লিজ বন্ধুরা, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি কাঁচকলাগুলো সিদ্ধ করে নেব। আমি এখানে 4টা কলা নিয়েছি, আগে থেকে কড়াইতে জল বসিয়ে রেখেছিলাম। এবার এটা আমি সিদ্ধ করে নেব। একটা চাপা দিয়ে দিয়েছি। এই যে দেখুন, কাঁচকলাটা আমার সিদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি তুলে নেব। কাঁচকলাটা ঠান্ডা হতে হতে আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে, গোটা গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা মৌরি আর ধনে। এটাকে আমি শুকনো খোলায় ভালো করে ভেজে গুঁড়িয়ে নেব। গোটা মশলাগুলোকে আমি ভেজে নিয়েছি। এবার এটাকে আমি গুঁড়িয়ে নেব। এবার আমি কলাটার খোসা ছাড়িয়ে নেব। এইভাবে আমি সবগুলো কলা খোসা ছাড়িয়ে নেব। কলাগুলোকে আমি খোসা ছাড়িয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এবার এগুলোকে একটু ম্যাশ করে নেব। কলাটা আমি সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দেব পরিমাণ মতো বেসন। এবার দিয়ে দেব কুচনো পেঁয়াজ, দিচ্ছি অল্প একটু ধনেপাতা কুচি, এবার দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিচ্ছি 1 চামচ মতো আদা বাটা। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, 1 চামচ মতো ঘি দিচ্ছি। এবার এটাকে আমি সুন্দর করে মেখে নেব। এবার এতে দিয়ে দেবো ওই যে ভাজা মশলাটা করে রেখেছিলাম, ওইটা দিয়ে দিচ্ছি 1 চামচ। এবার এটাকে সুন্দর করে মেখে নেব। ভাজা মশলাটা দেওয়ার কারণে কোপ্তার স্বাদটা অনেকটা বেড়ে যাবে। আমি এটা সুন্দর করে মেখে নিয়েছি। এবার এটা থেকে কোপ্তা আকারে শেপ দিয়ে দেব। হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার আমি শেপটা দিয়ে দেব। এই যে আমি এরকম করে শেপ দিয়ে দেব। আরও একটা বানিয়ে নিচ্ছি। এই যে আবারও একটা বানিয়ে নিয়েছি। এরকম করে আমি প্রত্যেকটা বানিয়ে নেব। এই যে দেখুন, সবগুলো আমি কোপ্তা আকারে বানিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গিয়েছে। এবার আমি কোপ্তাগুলো দিয়ে দেব, দিয়ে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা লো করে রাখবো, নাহলে কোপ্তাগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, ভিতরে হবে না। এবার আমি উল্টে দেব। উল্টে পাল্টে আমি ভেজে নেব। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি লাল লাল করে কোপ্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলো আমি তুলে নেব। এভাবে আমি বাকি কোপ্তাগুলোকেও ভেজে নেব। এই যে দেখুন, সমস্ত কোপ্তাগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এতে তেল দিয়ে 2টো তেজপাতা দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব গোটা জিরে। জিরেটা ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেব 1 চামচ মতো রসুন বাটা। রসুনটাকে আমি ভেজে নেব। রসুনটা দিয়ে আমি ভেজে নিয়েছি। এবার একটা আমি মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, এইটা দিয়ে দেব। এতে আছে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চামচ বেসন, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু গুলে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। মশলাটা দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1.5 চামচ মতো আদা বাটা। এটাও একটু নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 3 চামচ মতো পেঁয়াজ বাটা। এটাকেও একটু নেড়ে নেব। এবার এতে দিয়ে দেব কুচনো টমেটো, পরিমাণ মতো লবণ দিয়ে দেব। এবার আমি মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব। রেসিপি ভালো লাগলে লাইক দেবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং নিত্য নতুন রেসিপি পেতে
আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এই দেখুন মশলাটা আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, সাইডে সাইডে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি জল দিয়ে দেব। পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দিয়েছি। এবার নেড়ে নেব একটু। এবার একটু ফুটিয়ে নেব। একটু ফুটিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়ো, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার একটু কসুরি মেথি হাতে রগড়ে দিয়ে দেব। এবার একটু নেড়ে নেব। এবার একটা চাপা দিয়ে দেব, 2 মিনিট রেখে দেব এইভাবে। এবার আমি স্বাদের ব্যালেন্সটা ঠিক করার জন্য একটু অল্প চিনি দিয়ে দেবো। যেহেতু আমার টমেটো কুচি দেওয়া আছে সেই জন্য আমি অল্প একটু চিনি দিলাম। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই যে কোপ্তা কারি রেডি একবারে। তো আজকে আমার এই রেসিপিটা কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো ভিডিওটা এইখানে শেষ করছি। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।